ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। জীবনে আমার যেমন তুমি ছিলে, এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তোমার ওই দুটি চোখ
নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। তুমি দাও।
তোমাকে কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির রঙ্গায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল
তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি
আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী,
যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধু, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধু, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন
কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো এসো, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ
জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
এই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমারও চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি, জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
একই মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছ, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো চলো আজকের এই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে মানে সেই যে ভিডিওটা হয় তো সেই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকে, সেরকম এই ভিডিওটা সম্বন্ধে কিছু আলোচনা করব পুরো। আর এমনকি যে সকল আমার নতুন বন্ধুরা হয়ে আছো তাদের জন্য ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়ে থাকে। যেমন ধরো কোনো চ্যানেলের সেটিং বা এসইও বা একটা নতুন চ্যানেল বা এডিটিং, কিভাবে রেকর্ডিং, আবার কিভাবে থাম্বনেল বানাচ্ছি, কোন দিয়ে থাম্বনেল বানাচ্ছি, এসব বিষয়ে সে যেদিন যেরকম আমার প্রতিটি ভিডিওতে নানা রকমভাবে বলা হয়ে থাকে। হয়তো কোনো ভিডিওতে বললাম থাম্বনেল নিয়ে আলোচনা করলাম, আবার কোনো ভিডিওতে এই রেকর্ডিং বা এডিটিংয়ের সম্বন্ধে আলোচনা করা হলো। তো এরকমভাবেই আমি প্রতিটি ভিডিও তো আমার এই চ্যানেলে, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, তো এখানে হয়তো আমি বেশি দিন ভিডিও বানাইনি। তো এখানে আমি কাজ মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি আজ প্রায় 4 বছর পেরিয়ে গেল। তো এতদিন ধরে কাজ করছি, তো তার মধ্যে আমার তো যদি কেউ দেখে থাকো হয়তো আমার আরও দু একটা চ্যানেল আছে, তো যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ব্যাপারটা হচ্ছে আমার যে ভিডিও, তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো এই ধরনের ভিডিও কারা কারা দেখতে ভালোবাসো বা
যেসব বন্ধুরা এইসব ভিডিও দেখতে ভালোবাসো বা শুনতে, এইসব গান শুনতে ভালোবাসো, তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে আর পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে আর অল অপশানটাই সিলেক্ট করে দাও। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের যখন সময় হবে সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো, তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। তো তার আগে বলি, যে সকল আমার নতুন বন্ধুরা হয়ে আছো তো তাদেরকে সবার প্রথম একটা কথাই বলার, যারা কাজ করব বলে ভাবছো বা কেউ কাজ করছো তো তাদেরকে একটা কথাই বলার, যদি সেটিং না হয়ে থাকে তো সবার প্রথম চ্যানেল শুরু করা বা কিছুদিন কাজ করার কাজ করছো বা কেউ করবো বলে ভাবছো, সবার প্রথম যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করে নেওয়া। তারপরে কাজ করা শুরু করাটাই ঠিক হবে। আর তারপর এখানে যেরকম নিয়ম কারণ মানে কমিউনিটি গাইডলাইন আছে সেসব মেনে কাজ করতে হবে, নিজস্ব কন্টেন্ট দিতে হবে, আর এখানে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, আর সকল বন্ধুকে ভালোবাসা দিতে হবে। তো এই ছিল মানে ইউটিউবের যেসব জিনিসগুলো। আর এমনকি যদি কোনো আমার নতুন বন্ধুদের কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, কিছু জানার প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো অবশ্যই সমস্ত যেটুকু প্রবলেম হবে যতটুকু পারবো আমি সলভ করে দেবো। তো এরকমভাবে আমি অধিকাংশ বন্ধুর সাথেই যোগাযোগ হয় ও তাদের সাথে এরকমভাবেই যেসব ইয়েগুলো করি। হয়তো এমন কিছু আছে যেগুলো আমার জানা নেই, কিন্তু এমন কিছু মানে আছে যেগুলো আমার জানা বা এরকমই ব্যাপার। তো যদি কোনোরকম কারো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। তো যাই হোক, আবার অনেক কিছুই আছে, তো এখানে সেরকম ভাবে কিছু আলোচনা করছি না। তো যদি কোনো রকম মানে কারো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, আমি কন্ট্যাক্ট করে নেবো। যেরকম অধিকাংশ বন্ধুর সাথে মানে মেসেজ মানে কমেন্ট করে তারপর রিপ্লাই কমেন্ট দেওয়ার পর যেসব আমরা ইয়েগুলো করি বা আলোচনা বা সব কিছুই, তো সেরকম যদি তোমরাও চাও তোমরাও যোগাযোগ করতে পারো। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি মানে আমাদের মাঠ দিকে একটু গিয়েছিলাম, তো সেই মাঠ দিকে থেকে আসার সময় এই ভিডিওটা মানে রেকর্ডিং করা হয়। তো এই মাঠটা হচ্ছে আমাদের সামনেই, আমাদের যেখানে আমরা আমাদের যে মেন রোডটা, তো সেই মেন রোডটার থেকে নিচের দিকে যেখানটা আমরা ভিডিও বানাই, তো তার নিচের দিকে যে মাঠটা আছে সামনে একটা পুকুর আছে, সেদিকেই গেছিলাম, যেটা হচ্ছে বড় মাঠ। আমি রেগুলার মাঝে মধ্যেই ভিডিও দিয়ে আসি। তো সেই সব মাঠের থেকে আসার সময় আমি ওখানের থেকেই আমি এই ভিডিওটা রেকর্ডিং করি। তো তখন বাজে প্রায় 12:30 এরকম একটা টাইম। তো আসার সময় হালকা মতো রোদও দিচ্ছিল, তো যে রোদ তার তাপমাত্রা একটু কম ছিল কারণ একটু আবহাওয়া অন্যরকম ছিল। তো আসার সময় আমি এই ভিডিওটাকে রেকর্ডিং করি। তো সামনেই যেখান থেকে শুরু করি, তো তারপরেই যে মানে একটা বাঁধ আছে, মানে ছোট মতো পুকুর আছে, তো সেটার নাম চৌধুরী। তো এইখানে আগে আমরা চান করতে আসতাম, তো এখনই আসা হয়নি। তো আগে অনেক ঝোপঝাড় ছিল আর গাছপালা অনেকেই ছিল, এখন গাছ কেটে দিয়েছে। আর ওই পাড়ের যে মানে যে ঝোপঝাড় ছিল সেগুলাকে পুরো একদম পুরো পরিষ্কার করে দিয়েছে, ধরতে গেলে পুরো ফাঁকা। তো তো ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। তো তারপর আমি ওই যে পুকুরটার পাড়ে হয়ে আমি চলে গেলাম। তাই যাওয়ার পর একটা মানে শর্টকাট রাস্তা নিয়ে নিলাম। তো এখন দেখো চারিদিকে জলে ভর্তি, কেননা কারণ এখন আমাদের যে ক্যানেল, তো ক্যানেলে জল ছেড়েছে। এই জলটা যে জলটা এই পুরো মাঠ চারিদিকে ভরে গেছে, তো এই জলটা তোমার আসছে মুকুটমণিপুর থেকে। তো মুকুটমণিপুর থেকে আজকে প্রায় হয়ে গেল তো তো 10 দিন জল দেবার কথা। তো 10 দিন করে 4বার জল দেবে। তো এই হচ্ছে প্রথমবার, তো এখনও 3বার বাকি আছে। তো জানি না আর হয়তো 2-3 দিনের মতো জলটা থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে। তো ওখান থেকে আমি চলে এলাম, আসার পর
সামনেই মেন রোড। তো মেন রোডে উঠে কিছুক্ষণ ইয়ে করলাম, তারপরে যেহেতু কেলেন, ওখানে কেলেনে মানে কেনেলটা আছে একটু এখনই, তো ওখানে ভিডিওটা কিছুক্ষণ স্টপ করে দিয়েছিলাম। তো স্টপ করে আবার যে যখন আসি, তো আবার এসে করে কেলেনটা পেরিয়ে যাওয়ার পর আমি আবার ভিডিওটা রেকর্ডিংটা অন করি। তারপর ওখান থেকে আমি সোজা চলে গেলাম একদম যে যেখানটায় আমাদের তোমার যেটা মকর সংক্রান্তি মানে মাঘ মাসের 1 তারিখে 2 তারিখে যেখানে মেলাটা হয়, তো সেইখানে যেয়ে উঠেছি। তারপর ওইখানে উঠে একটু হেঁটে যেয়ে আবার বাগান দিকে ঢুকে গেছি। তো ওইখান থেকে সোজা চলে এসেছি যেদিকে আমাদের যে আমরা আমাদের বাড়ির থেকে যেদিকে বাগানটায় বেরাই, তো সেখানটায় ঢুকে আমি আমাদের বাড়ির দিকে চলে এলাম। তো আসার পর হালকা করে সাইডটা যে ফুল তুল গাছগুলো আছে সেগুলা দেখানো হলো। শুধু এটাই নয়, আমি যে ভিডিওগুলো দেওয়া হয়, তো ভিডিওটা ওইখানে অলরেডি শেষ করেছি। তো শুধু এইটাই নয়, আমি যে সকল ভিডিওগুলো দিই সেগুলো হচ্ছে আমি যদি কোথাও বেড়াতে যাই সেসব জায়গার ভিডিও দেওয়া হয়, এমনকি কোনো আত্মীয় বাড়ি গেলাম সেসব জায়গারও ভিডিও দেওয়া হয়, নিত্য নতুন নানা রকম ধরনের ভিডিও দেওয়া হয়। তো আমার এই রকম ভিডিও দেওয়ার কারণটাই হচ্ছে যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে সকল সুন্দর সুন্দর যে ভিডিওগুলো বা সুন্দর সুন্দর জায়গাগুলো আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো। তো সেই টার্গেট নিয়েই বা সেই ইচ্ছে নিয়েই আমি এরকম ভিডিওগুলো মানে বানানো হচ্ছে। আর এই ভিডিওগুলোকে রেকর্ডিং করা হয়। তো এখন আজকের যে এই ভিডিওটা ছিল, এই ভিডিওটা মোটামুটি রেকর্ডিং ছিল 20 মিনিটের মতো। তারপরে এটাকে হালকা করে স্লো মোশন করেছি যাতে দেখতে খুব সুন্দর লাগে বা দেখতে ভালো লাগে। তো আমি আমার প্রতিটি ভিডিওতেই এরকমই ইয়ে করি। তো এইটাই একটু শর্ট ভিডিও ইয়ে করা হচ্ছে, নাহলে আমার অধিকাংশ ভিডিওগুলো সেগুলো 30 থেকে 35 মিনিট পর্যন্ত রেকর্ডিং করা হয়। তারপর এইরকমই হালকা করে স্লো মোশন করি যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে। তো এরকমভাবে ভিডিওগুলোকে সব আমি আপলোড করে থাকি। আর এই যে এটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল। তো আমার এই যে নতুন চ্যানেলটাই যদি নতুন বন্ধু হয়ে থাকো, তো প্লিজ আমার এই ভিডিও মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার যে এই ভিডিওগুলো আমি রেডি করি, তো এই ভিডিওগুলো রেডি করতে মোটামুটি যথেষ্ট একটা সময় ও পরিশ্রম অবশ্যই আছে। কারণ এই ভিডিওগুলোকে রেকর্ডিং করা, তারপর সে এডিটিং করা, তো একটা ভিডিও এডিটিং থেকে রেকর্ডিং মানে রেকর্ডিং থেকে এডিটিং বা একটা ছাড়ার উপযুক্ত করার জন্য মোটামুটি একটা সময় লাগে ভিডিওকে রেডি করতে, প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। তো এই ভিডিওগুলোতে একটা লাইক আর একটা কমেন্ট করতে তো সেরকম বেশি সময় লাগবে না, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্টেই আমাকে আরও উৎসাহিত করবে যে নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার। তো এখন এই কদিন একটু প্রবলেমের মধ্যে ছিলাম, তো তার জন্যে ভালো মতো ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো এরপর এইবার আসবে একদম ধামাকাদার ভিডিও। তো নতুন নতুন জায়গায় যাব আর অনেক মানে অনেক একটু যে সকল একদম নতুন মানে নতুন বলতে কি যে সকলগুলো এখনও পর্যন্ত আমি ভিডিওর মধ্যে দেওয়া হয়নি তো সেই সকল জায়গাগুলোকে যাব। তো তখন সাইকেলে অত দূর যেয়ে উঠতে পারিনি। তো সকল বন্ধুর ভালোবাসায় বা ভগবানের আশীর্বাদে একটি স্কুটি গাড়ি নিয়েছি এমনি দূর দূরান্তে বা কোথাও ভিডিও বানাতে যাওয়ার জন্য বা হুটহাট কোনো কাজের জন্য। তো নিয়েছি সকলের আশীর্বাদে। তো এইবার আমি তোমাদেরকে দেখাবো একদম নিত্য নতুন ভিডিও। তো তার 8 দিন কতকের মতো দেরি হবে, কারণ আমি দুটো যেটা মোবাইল স্ট্যান্ড বলে মোবাইল ক্যাপ ওই গাড়িতে লাগাবার জন্য, তো সেগুলা অর্ডার দিয়েছি, এখনও পর্যন্ত আসেনি। তো এইগুলা চলে এলেই আমি এগুলো দুটোকেই একসাথে লাগাবো আর দুটো ফোন দু সাইড পুরো ফুল ভিডিও ফুল এনজয় তোমাদেরকে দেখাবো এবার নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা আমাদের বাড়িতে এসেই শেষ করে দিয়েছি। তো সমস্ত কিছুটাতে বললাম। তো যদি কোনো নতুন বন্ধুর কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে পারো। তো কমেন্ট করেই দেখো যে কতটা সাহায্য করতে পারি কি না পারি। তো যাই হোক, তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওর মধ্যে কিছু ভুল বলা হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।